আচ্ছা, রেজা, আহাত, তারপরে আশিক, তারপরে হইলে যাইয়া আলী ভাই। হ্যাঁ, এই চারজন কালকে আমাদের মাঝ থেকে চলে যাবে। ওনারা আমাদের মাঝে এসেছে, দীর্ঘদিন আমাদের সাথে সহকর্মী ছিল। তাই কালকে চলে যাবে, হয়তো কাজের ব্যস্ততার মধ্যে ভালোভাবে বিদায় দিতে পারবো না। আজকে ওনরা 3 বছর, কেউ 2 বছর, কেউ 1.5 বছর আমাদের মাঝে ছিল। একসাথে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে কাজ করছি, এবং বন্ধু বান্ধব বলো, ছোট ভাই বলো, তারপরে একসাথে কাজ বাজ করছি, আনন্দ ফুর্তি করছি, দুষ্টমি করছি, হ্যাঁ, রাগারাগিও করছি। হ্যাঁ, তাই কালকে চলে যাবে, তা আজকে তাদের কি মনে অনুভূতি, এই কারণে ভিডিওটা করতেছি। মনের কথা কিছু জানতে চাই, আর এসএস এর সম্পর্কে কোনো কথা আছে কিনা। রেজা, তুমি বলো প্রথমে। যাওয়ার সময় কি আর বলবো, মনে অনেক কথাই আছে। তারপরেও কিছু কথা যখন শুনতে চাইছেন বলি। এই জায়গায় দীর্ঘদিন আমার 1 তারিখে 3 বছর হবে। এখানে যারা আছে তাদের সাথে আমার ভালো সম্পর্ক হয়েছে, এবং কি আমি যাদেরকে যতটুকু সম্মান করছি তার থেকে বেশি আমাকে তারা সবাই সম্মান করছে। আহাদ, সুজন ভাই আছিল, তারপরে আশিক, আরো অনেকে আছে চলে গেছে, অনেকে আবার নতুন আসতে পারে, বা যারা চলে গেছে তাদেরকে অনেক মিস করি। এখন যারা আমার বড় ভাই হিসেবে আছে, যেমন সোহাগ ভাই আছেন, আপনি আছেন, তিপাস দা আছে, আমাদের রাজু স্যার আছে, সবাই আমাকে অনেক আদর করছে। তাদের কাছে কখনো আমি কোনো আঘাত পাই নাই। আল্লাহ তালার কাছে দোয়া করি তারা যেন সবসময় সুস্থ থাকুক, ভালো থাকুক, ভালো কোথাও জব করুক, বা ভালো একটা ব্যবসা বাণিজ্য করুক। আল্লাহ তালার কাছে এই আশাবাদী। কিন্তু লাস্ট একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে আমার বলতে ইচ্ছা হচ্ছে না, তারপরে পরিস্থিতি আমার মন আমাকে বাধ্য করছে বলতে, যে সেটা হচ্ছে লাস্টে যে আমি চলে যাচ্ছি, এই বিষয়টা আমার কাছে কেন জানি মনে মনে হচ্ছে আমার সাথে এটা অন্যায় হয়েছে। কিন্তু বিষয়টা আমি তেমন ভাবে দেখতেছি না, কিন্তু তারপর আমার মনের ভিতরে একটা রয়ে গেল, তাই মনের কথাটা বলে ফেললাম। কেউ আমার এই ভিডিওটা দেখা আমাকে খারাপভাবে দেখে বুঝেন না, কিন্তু আমি মনে করি আমার সাথে এটা অন্যায় হয়েছে। তারপরেও ত্রিপুলেসকে ধন্যবাদ, আমাদের রাজু স্যারকে ধন্যবাদ, আরও যারা যারা আছে কলিগ আমার সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাক, ভালো থাক, এটাই বলতে চাই শেষ বেলায়। আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আহ সুন্দর। আহাত, তুমি তো আসছো, কতদিন হয়েছে? আমার আসছি তো আজকে প্রায় 1 বছর 3 মাস। 3 মাস। তোমার এই যে 1 বছর 3 মাস কাজ করছো, সহকর্মীদের সাথে কাজ করে তোমার কেমন লাগছে? আসলে জিনিসটা আমার কাছে অনেকটাই হ্যাপি লাগছে, কারণ সবাই এক বেসিস ছিলাম এখানে। সবার সাথে ভালো একটা সম্পর্ক, আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো ছিল। সবার সাথে মিলিঝিলে এক ভাই মানে কাঁধে হাত রেখে লাগছে, একে অপর ভাই হিসাবে আমরা কাজ করছিলাম। যার মাধ্যমে আসছে এখানে তিনি আর অন্য কেউ না, আমাদের রাজু স্যারে। শেষ বেলায় আমি ওনার কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছি। তো কী কারণে হয়তো বিদায় নিতেছি তা বলাটার দরকার মনে করি না। একটা একটা কথা কই, সব কিছুর একটা শেষ আছে। মনে করো যে এখানেই তোমাদের শেষ। বিষয় হ্যাঁ, বিষয় হ্যাঁ, ঠিক আছে, এখানে ঠিক আছে। সারা জীবন তো মানুষ এক জায়গায় এক হুম, জায়গাতে চাকরি করতে পারে না। হুম, সবাই বিভিন্ন জায়গাতে 10 বছর 2 বছর একজনে একরকম ভাবে চাকরি করতে হয়। হুম, চাকরির ব্যাপারটা মানুষের, পুরুষ মানুষ মানেই যে 2 বছর এই জায়গাতে 2 বছর ওই জায়গাতে, 6 মাস এই জায়গাতে। তো ওটা কোনো ব্যাপার না। পুরুষ মানুষে একবার এক জায়গায় যায় কাজ করতে হবে। হুম। তা আমাদের কপালে লেখে আছে। হয়তো এখানে চলার পথে সবার সাথে একটা ভালো সম্পর্ক জমছে, একটা মায়া জড়াই গেছিল। এই কারণে হয়তো যাওয়ার সময়, বিদায় দেওয়ার সময় খুবই মন থেকে অনেক খারাপ লাগলো। হুম। আহ, তো ট্রিপল এসএসে আজকে প্রায় 1 বছর 3 মাসে খুবই ভালো একটা সময় কাটছে আমার। আর যাওয়ার সময় কিছু বলতে চাই না, কারণ অনেক কিছু হয়েছে, কথা কাটাকাটি সবার কাছে থেকে আমরা অল্পতে অনেক বলো, খারাপ কথা ভিডিওটা বলছি। বড় হয়ে যাইতেছে। অনেক খারাপ কথা বলছি সবার কাছে, অনেক হুম। আবার মস্করা বলছি। যদি ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে প্লিজ সবাই একটু আমার এই ক্ষমার চোখে দেখবেন, কারণ ছোট ভাই হিসাবে আমি তেমন বড় না, আচ্ছা, সবার কাছে আমি এখন ছোট। ধন্যবাদ, ধন্যবাদ। আলী ভাই, হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছিলাম,
আপনিও তো আমাদের মাছ থেকে কালকে বিদায় হয়ে যাবেন, তো সহকর্মীদের জন্য কিছু বলে দেন। দেখেন ভাই, প্রতিটা জিনিসের শেষ আছে। সবাইকে একদিন যেতে হবে, কেউ দুদিন আগে কেউ দুদিন পরে। আমাদের হয়তো বা এই পর্যন্ত রিজিক ছিল বা আল্লাহ তালা এই পর্যন্ত লিখে রাখছেন, তাই আমরা হয়তো বা কালকে বিদায় নিতেছি। আলহামদুলিল্লাহ সবার সাথে ভালো ছিলাম। এখানে সবার ছোটো আমি, সেই হিসাবে সবার কাছে আদর স্নেহ ভালোবাসা মায়া মহব্বত সব কিছু পাইছি। আমি যতটুকু সম্মান দিচ্ছি তাদের কাছ থেকে তার চেয়ে ডাবল পেয়েছি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। রাহুল স্যারকে ধন্যবাদ জানাতে চাই। তাছাড়া পার্সোনালি ইমতিয়াজ স্যারকে ধন্যবাদ জানাতে চাই, যিনি আমাকে নিজের সন্তানের মতো করে আগলে রাখছে এবং হাতে ধরে কাজ শিখাইছে। হয়তো আমি এরকম উস্তাদ আর কখনো নাও পাইতে পারি, বা কখনো যদি জব করি বা যাই করি না কেন, মানুষের হয়তো কিছু একটা করে খেতে হবে। তবে মিস করবো আপনাদের সবাইকে। আহ, অনেক সময় অনেক নিজের অজান্তেই হয়তো বা ভুল করছি, মনে আঘাত দিছি, কষ্ট দিছি। আপনার সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমিও 1 বছর 2 মাস ছিলাম। অনেক পাইলাম, দুষ্টামো শয়তানি অনেক কিছু করছি। যদি কাউকে নিজের অজান্তেও কষ্ট দিয়ে থাকি, সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ছোট মানুষ, অনেক কিছু বুঝি না। ওকে, ধন্যবাদ। আমাদের এখানে আমাদের একটা ছোট ভাই আছে, আশিক, খুবই ভদ্র। আহ, তবে আশিক, সহকর্মীদের জন্য তুমিও কিছু বলো, যেহেতু তোমারে আমি খুব আদর করি। বলো, সবাই জানুক, হয়তো ভিডিওটা পরে দেখবো, ভালো লাগবে আমাকে।